গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো শুক্রবার, আর এখন বাজে হলো 9টা। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। তো এদিকে দেখো, আমি সকালবেলা সবজি নিয়ে বসে পড়েছি কাটতে, কারণ ব্রেকফাস্ট বানানো হয়েও গেছে আর পাপাকেও দেওয়া হয়ে গেছে, ছোট ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। আজকে ও তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়েছিল, তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর এখন দেখো, আমি সবজি মানে কুমড়ার শাক আর ঝিঙ্গা কাটছিলাম। তো ঝিঙ্গাটা আমার কাটা হয়েই গেছে, এখন কুমড়া শাকটা নিয়ে বসেছি। কারণ হাজব্যান্ড আর আমি বাকি আছিলাম ব্রেকফাস্টে, তো ও এখন চলে এসেছে পাপাকে নিতে। ও পাপাকে নিয়ে যাবে, তো ব্রেকফাস্টটা করে তারপরে নিয়ে যাবে। তো ওই জন্য ও আমাকে জিজ্ঞেস করছিল যে বাবার হয়ে গেছে কি না। তো আমি বলে দিলাম হ্যাঁ, বাবারও হয়ে গেছে আর ছোট ছেলেরও হয়ে গেছে ব্রেকফাস্ট। এখন তুমি আর আমি বাকি আছি। তো আমার অল্প সবজি কাটা আছে, তো আমি এটা কেটে নিই, তারপরে আমি তোমাকেও দিয়ে দেবো, আমিও নিয়ে নেব। তো দেখো, বেগুন একটা না পুরোই পচা বেরিয়েছে, মানে পোকা খেয়ে ফেলেছে একটা বেগুনে পুরো। তো ওই বেগুনটা আর কাটাই হলো না, ফেলেই দিলাম। তো আরেকটা বেগুন নিয়ে নিয়েছি। তো এখন বেগুনটাও কেটে নেব, আর আলু ছুলে রেখেছিলাম ওটাও কেটে রেখে দেব। তারপরে চলে যাব রুটিটা বানাতে। তো চলো রুটিটা বানিয়ে নিই। শাকও কাটা হয়ে গেছে, তো রুটি বানিয়ে দেখো নিয়ে চলে আসলাম। ফুলকপি ভাজি দিয়ে আর অল্প আচার নিয়েছি, কাঁঠালের আচার। তো আচার দিয়ে ফুলকপি দিয়ে রুটি আমি আর হাজব্যান্ড নিয়ে বসে পড়েছি। হাজব্যান্ড নেয়নি আচার, আমি নিয়েছি। তো চলো খেয়ে নিই। আর এদিকে পিছনে ছোটো ছেলেও বসে আছে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট সেরে চলে আসলাম, দুপুরে রান্নাটা এখন বসিয়ে দেব। তো এদিকে দেখো, একদিকে বড় কড়াই বসিয়ে দিয়েছি, আর একদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এদিকে মাছটা করে নেব, আর বড় কড়াইটাতে কুমড়োর শাকটা বসিয়ে দেব, একসাথে দুটোটা হয়ে যাবে। শাকটা দিয়ে দিলাম আর একটু নেড়েও দিয়েছি, এখন একটু ঢাকা দিয়ে দেব, সিদ্ধ হয়ে যাক ততক্ষণে। দেখো এদিকে ফ্রাই প্যানের তেলটাও গরম হয়ে গেছে, তো মাছটাও ভাজি করে নিই। রান্না সেরে চলে গেছিলাম ঝাড় দেওয়া মোছাটা করতে। তো ঝাড় দেওয়া মোছা হয়ে গেছিলো, তো এরই মধ্যে আবার ছোটো ছেলেকেও স্নানটা করিয়ে দিলাম। করিয়ে দিয়ে আমি স্নান করে একেবারে চলে আসলাম রান্নাঘরে। ভাতটা নিয়ে নিচ্ছি, এটা ছোটো ছেলের জন্য, কারণ পাপা আর হাজব্যান্ড ওরা দুজন খাবে না। পাপারটা জানা ছিল না, হাজব্যান্ডেরটা জানা ছিল যে ও খাবে না, কিন্তু পরে জানতে পেরেছি যে পাপাও খাবে না। তো ওই জন্য হাজব্যান্ডকে দিয়ে, তারপরে হাজব্যান্ডকে দিয়ে বলি সরি, ছেলেরটা নিয়ে চলে আসলাম খাওয়াবো বলে। আর ওরা যেহেতু আজকে খাবে না, তো ছেলেকে দিয়ে তারপরে আমিও খেয়ে নেব। আর এদিকে দেখো, ছোটো ছেলের খাওয়াটা নিয়ে চলে আসলাম। আজকে ও ডাইনিংয়ে খাবে না, টেবিলে বসে খাবে। তো এদিকে দেখো কীভাবে আসছে, দেখো এই সোফার থেকে এই সোফা, এই সোফার থেকে দিবান, দেখো ওর, দেখেছো কীভাবে এসেছে। আর আজকে বাইরে খুব হাওয়াও দিচ্ছিল। তো দেখো এখন এখানে বসে ওকে খাওয়াবো, কিন্তু সুস্থির ওর নেই, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, কোনো মতে ধরে বেঁধে ওকে খাওয়াতে লাগে। তো আজকে তো মোবাইলও নেই, যেহেতু পাপা নেই, আর ওই জন্য আজকে এমনিই বসে খাবে টিভি দেখে, না হলে মোবাইলটা নেবে আর কি। তো বলেছিল, তো বাবা যখন নেই তো চুপ হয়ে গেল। তো দেখো এখন টিভি দেখে দেখে ওকে খাওয়াচ্ছি। তো ওকে খাওয়ানোর পরে দিয়ে আমিও খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আসবো তোমাদের কাছে। তো জল আর বিস্কুট নিয়ে বসে পড়েছি খাওয়াবো, কারণ দুধ দেবো না, দুধ গরম বসিয়ে রেখে এসেছি, দুধটা দেবো না, কারণ একটু কপ কপ ভাব হয়ে আছে বুকে। তো ওই জন্য 2টা দিন না দিয়ে দেখি। আর আজকে কাশিটা একটু কম আছে, মানে দিনের বেলাও অল্প কমই কাশি হয়েছে, কিন্তু দুপুরবেলা খাওয়ার টাইমে একটু কাশি হয়েছিল, তো এতটুকু খেতে আর পারেনি।
আর অল্পটুক বমি হয়ে গেছিলো, একটু একটু বমি হয়ে গেছিলো। তো আমি আর জোর করে খাওয়াইনি, আজকে থাক যা মানে খেয়েছে ওটাই হবে, নাহলে আবার জোর করে খাওয়াতে গেলে যদি আবার মানে হিতে বিপরীত হয়, আরও যদি বমিটা বেশি হয়ে যায়, ওই জন্য আমি আর খাওয়াইনি। তো এখন জল আর বিস্কুটটা নিয়ে বসেছে, ওই জল দিয়ে একটু খাইয়ে দিই, খিদা পেয়েছে বলছে, তো দেখি বিস্কুট কটা খাইয়ে দিই। আর আজকে ঘুমাইনি, আজকে দুপুরবেলা ঘুমাইনি, আজকে যে কী করবে জানি না, কতটুকু সময় থাকে এরকম মোবাইল দেখে দেখে হাসছে, মোবাইল দেখে দেখে হাসছে। না বাবা, দরও দেব না, দুধ দিতে বলছে, দুধ দেব না। তুমি বিকু দিয়ে জল দিয়ে খাও, আর 2 দিন পরে তোমাকে দুধ দেবো। খাওয়ানো হয়ে গেল, শেষ। আর আমি একটু চা খাবো, পাপাকে লাল চা বানিয়ে দিয়েছিলাম, অল্প মানে আছে, ওটার মধ্যে আর একটু জল দিয়ে বসিয়ে দেবো এখন। তো আমি একটু লাল চা খাবো বিস্কুট দিয়ে। তো চাটা খেয়ে নিই, তারপরে একটু নিয়ে বসবো ওকে, বইটা নিয়ে। না শোনো, বিবি করবো না? হ্যাঁ, তো মোবাইলটা দিয়ে আসো, তারপরে বিবি করবো। বিবি করবে, পড়াশোনা করতে বলবে এখন, থানো না। তো চলো চাটা বসিয়ে দিই, খাওয়া তো হয়েই গেছে ওর। খাওয়া দাওয়া সেরে একেবারে বিছানায় চলে আসলাম। আর এর আগে আর আসতেও পারিনি, কারণ আজকে আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম। তার মানে ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে বিকালের মানে জল আর বিস্কুট খাইয়ে দিয়ে আমি চা খাবো বলেইছিলাম তোমাদেরকে। তো চাটা খেয়ে নিয়ে ছোটো ছেলেকে পড়াতে এসেছিলাম রুমের ভিতরে, দরজা বন্ধ করেছিলাম, ও পড়বেই না, এত কান্দাকাটি করছিল। তো এরই মধ্যে দেখি দরজার বাইরের থেকে আওয়াজ আসছে যে মা দরজা খুলো। তো হঠাৎ মা দরজা খুলে, ভাবছি এটা কার আওয়াজ, এটা তোজোর আওয়াজ মনে হচ্ছিলো। তো দরজাটা খুলে দিয়ে কি ঠিক ওই দাঁড়িয়ে আছে। মানে ওরা যে আজকে আসবে সেটা আমার জানাই ছিল না, কারণ কালকে আসার কথা ছিল। তো মানে ফট করে আজকে চলে এসেছে। আর খালি ওই আসেনি, মা এসেছে, যা এসেছে, জায়ের ছেলে সবাই এসেছে। তো ওরা আসার পরে দিয়ে মানে এইসব কথাবার্তা নিয়ে বসেছি। তো গল্প করতে করতে কখন টাইমই পার হয়ে গেলো সেটাও মানে টের পাইনি। তো এরই মধ্যে আবার খাওয়ার টাইম হয়ে গেছে, তো সবাই বাচ্চাদেরকে খাওয়াতে বসিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া ভাবলাম ঠিক আছে তাহলে খাওয়া দাওয়াটা সেরেই নিই, সেরে একেবারেই আসি। তো ওই জন্য খাওয়া দাওয়া সেরে এখন মানে একেবারে চলে আসলাম তোমাদের কাছে। আর এদিকে ওদেরকেও আর দেখানোও হলো না, তো কোনো কথা নেই, কালকে আছে ওরা, তো কালকে তোমাদেরকে দেখিয়ে দেব। তো ওই জন্য আর ভাবলাম থাক, সবাই চলে গেছে ঘুমাতে, তো ওই জন্য আমিও চলে আসলাম। আর এদিকে দেখো ছোটো ছেলে বসে টিভি দেখছে, তো ওর পাপার সাথে বসাই আছে। তো এখন আসবে, ও একটু ছোটো জন একটু বাথরুম যাবে, ওর পাপা নিয়ে যাবে, তো বাথরুম সেরে তারপরে চলে আসবে ঘুমাতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তো আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের জন্য গুড নাইট, বাই বাই, টাটা।